তারকার জীবনীতে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী পাওলি দাম এর জীবনের কিছু গল্প। ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের জগতে এক অতি পরিচিত ও বিতর্কিত নাম পাওলি দাম। একঘেয়ে অভিনয় থেকে সরে গিয়ে একেবারে অন্য ধারার ছবিতে অসামান্য অভিনয়ের দক্ষতাই তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। শুধু টলিপাড়া নয়, একই সাথে বলিউডেও নিজের কাজের প্রমাণ রেখেছেন এই অভিনেত্রী। ছোটবেলা ৪ অক্টোবর ১৯৮০ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন পাওলি দাম। তার পিতা অমল দাম ও মাতা পাপিয়া দাম। তার ছোট ভাইয়ের নাম মৈনাক দাম। পাওলি পুরানো কলকাতার বউবাজার অঞ্চলেই নিজের ছোটবেলা ও কৈশোর কাটিয়েছেন। তিনি কলকাতার লরেটো স্কুল থেকে নিজের বিদ্যালয় জীবন সম্পূর্ণ করেন এবং বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অভিনয় জগতে আসার পরে প্রথম দিকে পাওলি সেভাবে কোনো সাফল্য পাননি। ২০০৬ সালে অগ্নিপরীক্ষা সিনেমাতে পাওলি প্রথম আত্মপ্রকাশ করেন। তবে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত ও গৌতম ঘোষ পরিচালিত সিনেমা কালবেলায় মাধবীলতার চরিত্রে পাওলির অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। এরপর তিনি ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক সিনেমাটিতে বিপাশা বসুর সাথে অভিনয় করেন। এরপর একে একে হেড স্টোরি, মনের মানুষ, আই লাভ ইউ, থানা থেকে আসছি প্রভৃতি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এই সময়ের মধ্যেই তিনি শ্রীলঙ্কান পরিচালক বিমুক্তি জয়সুন্দর এর পরিচালিত সিনেমা ছত্রাক একটি চরিত্রে অভিনয় করে প্রচুর সমালোচনার শিকার হন। কিন্তু তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। এলার ৪ অধ্যায়, পাসওয়ার্ড প্রভৃতির মতো বেশ কিছু সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন। অভিনীত সিনেমা: পাওলি অভিনীত সিনেমাগুলি হল তুলকালাম, আই লাভ ইউ, কালবেলা, জামাই রাজা, থানা থেকে আসছি, তখন ২৩, সব চরিত্র কাল্পনিক, হেড স্টোরি, ছত্রাক, কাগজের বউ, মনের মানুষ প্রভৃতি। ২০১১ সালে পাওলি বাংলা চলচ্চিত্র মাশরুম ২০১১ এ তার ভূমিকার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং টরন্টো চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল। বলিউড ২০১২ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এবং বিক্রম ভাট প্রযোজিত হেড স্টোরিতে পাওলির বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিতে নারী নায়ক ছিলেন। এই ছবিতে তার অভিনয় একটি উষ্ণ সাড়া পেয়েছিল। হেড স্টোরির পর তিনি বিক্রম ভাটের পরবর্তী ছবি অঙ্কুর অরোরা মার্ডার কেসে হাজির হন। ২০১৪ সালে সতীশ কৌশিক পরিচালিত কমেডি হরর ফিল্ম গ্যাং অফ ঘোষে একটি আইটেম নম্বরে অভিনয় করেছিলেন। ২০২০ সালে তাকে নেটফ্লিক্সে বুলবুল একটি সহায়ক ভূমিকায় দেখা গিয়েছিল, যেখানে তিনি বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন। পাওলি দাম ৪ ডিসেম্বর ২০১৭ সালে গুয়াহাটি ব্যবসায়ী অর্জুন দেবকে বিবাহ করেন। পাওলির প্রতিভা, পরিশ্রম এবং ধৈর্য তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন অভিনেতার জীবনী শুনতে চান। ধন্যবাদ।